কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য বাড়ির চারপাশের সিচুয়েশনটা দেখো, মানে মারাত্মক বৃষ্টি হয়েছে প্রায় 4 ঘন্টা ধরে কন্টিনিউ বৃষ্টি। তো আমার বাড়ির ব্যাক সাইডে না এরকম ধান ক্ষেত আছে। অ্যাকচুয়াল ধান ক্ষেত ছিল আগে, মানে এখন আর ধান চাষ হয় না, জায়গাগুলো পড়ে আছে এমনি সেলের জন্য। তো এই যে দেখো কি সুন্দর, যখন ও একদম ওই দিকটাতে এখনও ধান লাগানো হয়, একদম ওই যে ওই দিকে যে সবুজ বাড়িগুলো আছে ওইখানে লাগানো হয় এখনও ধান, কিন্তু একদম আমার বাড়ির এই পেছনটাতে লাগানো হয় না। আর এই দেখো আমার বাড়িতে না এরকম ছাদে মানে প্রাচীরটা করা হয়েছে এইভাবে, মানে গাছ লাগানোর জন্য। তো তোমরা এরকম করতে পারো যাদের গাছ লাগানোর শখ আছে। দেখো আমি দূর থেকে ভিউটা দেখাচ্ছি, এই যে এইরকমভাবে করা হয়েছে। আর ওই যে সাদা পাইপগুলো দেখছো ওগুলো হচ্ছে জলটা বেরোনোর জন্য রাখা হয়েছে। তো দেখো কি কি গাছ হয়েছে, মানে কদিন গাছগুলো প্রচণ্ড রোদে পুড়ে যাচ্ছিল রীতিমতো। তো একটু জল, এই দেখো পুড়ে গেছে এগুলো, এই দেখো কি অবস্থা হয়ে গেছে গাছগুলোর। এটা হচ্ছে শশা গাছ, এই যে ফুলও এসেছিল, কিন্তু এটা পসিবলি আর হবে না। এই যে এটা হচ্ছে ঝিঙে গাছ মনে হচ্ছে, এটা ঝিঙে গাছ। এই দেখো এটা হচ্ছে ওই যে বলে না পাট শাক, অনেকে বলে পাট শাক, আবার অনেকে আমাদের এখানে বলে এটা খেটে শাক। তো সেই গাছটা দেখো, নিজের বাড়ির সবজি খেতে ভীষণ ভালো লাগে, কারণ এগুলোতে কোনো সার দেওয়া থাকে না। কি সুন্দর হয়েছে না, দেখো। আর আজকে রোদটা উঠেছে, কালকে সারাদিন মেঘলা ছিল, আজকে এখনো অবধি মেঘলা ছিল, তো এতক্ষণে উঠেছে। আর দেখো কত জল জমে আছে, কি সুন্দর বাড়ির চারপাশের সিনারিটা না। এই দেখো এখানে দেখো, এই যে বলে খসলা শাক, খসলা শাক হয়েছে। এটা হচ্ছে চিচিঙ্গে গাছ। আর এখানে আমাদের যে সবজিগুলো কাটা হয় তার খোসাগুলো ফেলা হয়, মানে কম্পোস্টের জন্য। তো সে খোসার মধ্যে কিছু ছিল, মনে হয় তরমুজ নয় চাল কুমড়ো, তো তার গাছ বেরিয়েছে। এটা আবার একটা গাছ, এটা কি গাছ তো জানি না, এটা কি গাছ জানি না। এই দেখো এই রাস্তাটা দিয়ে সবাই সকালবেলা আর বিকেলবেলা, মানে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক করে। কিন্তু আমাদের বাড়ির এত কাছে, এই যে বাড়ি, তার পাশে একটা প্লট আর ওই যে রাস্তা, কিন্তু আমরা আর যাই না। যায় না বলতে কি বলো তো, রিভু সকালবেলা স্কুল যায়, এবার ওকে স্কুলে পাঠিয়ে মানে 6:30 7টা বেজে যায়। তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করতে হয়, তো সেজন্য যাওয়া হয় না। আর বিকেলবেলায় যে যাব, স্কুল থেকে এসে আর ইচ্ছে হয় না যে আবার হাঁটতে বেরোই, তো যাই না। আর ওই দেখো ওটা হচ্ছে হোমিওপ্যাথি কলেজ, প্রচুর স্টুডেন্ট এখানে আসে পড়তে। আর দেখো কি সুন্দর রেন লিলি হচ্ছে, মানে বর্ষাকালে হয়। তো তোমাদের দাদাভাই প্রচুর চারা বের করেছে, এই যে চারা করেছে, কারণ বাড়িতে ঢুকতে এন্ট্রান্সে দুপাশে লাগানো হবে। কি সুন্দর ফুলটা না, এটা আরেকটা কালার হয় ইয়েলো কালার, কিন্তু সেটা পাচ্ছি না আমি, আপাতত এটাই পেয়েছি। আর ওই দেখো এদিকটাতেও করা আছে, এই সাইডটাও করা আছে, মানে একটা দুটো সাইড এইভাবে কভার করেছে, আর দুটো সাইডে এটা দেওয়া আছে। তো এখানে কি কি গাছ লাগানো আছে, এই দেখো মরে গেছে গাছ, কুমড়ো গাছ মরে গেছে গরমের মধ্যে। এই যে একটু জল পেতে আবার কি সুন্দর নতুন ডগা বেরিয়েছে, কুমড়ো গাছ হয়েছে। কুঁদরি গাছ আছে, কিন্তু কুমড়ো গাছে কুঁদরি গাছ চাপা পড়ে গেছে একদম। দেখো এখানেও
খসলা শাক লাগিয়েছে, দাঁড়াও দেখাই। এই যে এখানেও খসলা শাক লাগিয়েছে। এত মিষ্টি এই শাকগুলো খেতে, কি বলবো তোমাদের।